যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পাডোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স আছে, আমার সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি যে সাজেশনগুলো রেখেছি তোমরা সেই সাজেশনগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম আমি 10 নম্বরের সাজেশন দেবো, 5 নম্বরের সাজেশন দেবো, 2 নম্বরের সাজেশন দেবো। 2 নম্বরগুলোর সাজেশন হয় না, তবুও একটা একটা আনুমানিক 2 নম্বর সাজেশনগুলো আমি তোমাদের সামনে প্রতিবারের ন্যায় এবারও আমি দিয়ে থাকি। ভালো করে পড়ে যেও তোমরা। এখান থেকে আশা করি গতবারে সবাই কমন পেয়েছে, যারা আমার সাজেশন ফলো করেছে, তোমরাও করে যেও। প্রথম আমি যে 10 নম্বর প্রশ্নগুলো রেখেছি সেগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষমতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা আলোচনা করো। ক্ষমতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা আলোচনা করো, প্রথম 10 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ সম্পর্কে লকের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে প্রশ্নটা বললাম, উদারনীতিবাদ সম্পর্কে লকের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি আবার রিপিট করছি, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি লেখো। এর সাথে একটা প্রশ্ন দেখবে, তাকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয়। তাকে বলতে জন স্টুয়ার্ট মিলকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয়। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করি, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি লেখো। তাকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয়। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতা তত্ত্ব সম্পর্কে টমাস হবসের সমালোচনা সহ তত্ত্বটি লেখো। সার্বভৌমিকতা তত্ত্ব সম্পর্কে টমাস হবসের সমালোচনা সহ লেখো। এর সঙ্গে একটা শর্ট প্রশ্ন করবে যে হবসের লেখা দুটি বইয়ের নাম কি। নেক্সট প্রশ্ন, গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে 2 নম্বর প্রশ্ন করবে যে গ্রিক রাষ্ট্রচিন্তায় যে কোনো দুটি সীমাবদ্ধ উল্লেখ করো। শেষ 10 নম্বরের প্রশ্ন, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব, জাস্টিস ন্যায়। বিষয় হচ্ছে, এইগুলো হচ্ছে 10 নম্বরের সাজেশন। তোমরা এই 10 নম্বরের সাজেশনগুলো তোমরা ভালো করে করে যেও। তোমরা দেখবে পরীক্ষার হলে তোমরা কোশ্চেন উল্টালি কিন্তু আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর আমার স্নেহের যারা ভাই বোনেরা আছে, যারা টাকা পয়সার অভাবে যারা টিউশনি নিতে পারেনি, তাদের ক্ষেত্রে আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে যদি আমার কাছে মেজর পড়তে চাও, তাহলে তোমরা মান্থলি 150 টাকার বিনিময়ে আমি পড়িয়ে থাকি। যেহেতু অনেক ছেলে মেয়ে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, অনেক ফিজটা অনেক বেশি। মেজরের 1,500 টাকা, মাইনরের টিউশন, আবার এমডি টিউশন, ইংলিশ আছে, এত টিউশন তো কেউ পারে না। তাই আমার বিভিন্নভাবে যাতে পিছিয়ে পড়া যেসব ছাত্রছাত্রীরা আছে, তারা যাতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে, তাদের কথা ভেবে আমি মাসে 150 টাকা করে নেবো। তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের মাসে 150 টাকার বিনিময়ে পড়িয়ে থাকবো। আর মানে এখনকার যুগে পুরো 150 টাকাটা কিছুই নয়। তবু কি, যাতে তোমরা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো, যাতে গ্র্যাজুয়েশনটা পাস করতে পারো। অনেক ছাত্রছাত্রী তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের কথা ভেবে আমি পুরোপুরিভাবে 150 টাকাতেই আমি তোমাদের মাসে 150 টাকার বিনিময়ে পড়িয়ে থাকবো। এবার আসি 5 নম্বর সাজেশন। 5 নম্বর সাজেশনগুলো তোমরা লক্ষ্য করো। একটা প্রশ্ন বলছি ভালো করে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদ
ও ঐতিহাসিক বস্তুবাদ, এই দুটো করলে একটা পেয়ে যাবে। এর সাথে একটি 2 নম্বর প্রশ্ন রাখবে, 1 নম্বরের প্রশ্ন থাকবে যে মার্ক্সবাদের দুজন প্রবক্তার নাম লেখো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মেকিয়াভেলিকে কেন নবজাগরণের সন্তান বলা হয়? ঠিক আছে। আর একটা প্রশ্ন, নেক্সট প্রশ্ন, লকের উদারনীতিবাদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। জন লকের উদারনীতিবাদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, চার্চ ও গির্জা চার্চ বা গির্জা ও রাষ্ট্রের মধ্যে বিরোধের কারণ আলোচনা করো। চার্চ, গির্জা ও রাষ্ট্রের মধ্যে বিরোধের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা দেখবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার কিন্তু এই প্রশ্নগুলো আছে। ঠিক আছে। নেক্সট, রাজনীতির সাথে ধর্ম ও নৈতিকতার সম্পর্ক সম্বন্ধে মেকিয়াভেলি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, অগাস্টাইনের 2 নগরী তত্ত্ব বা ঈশ্বর নগরী তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। আর একটা প্রশ্ন, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে যেও। ঠিক আছে। এখান থেকেই তোমরা এই খুব সংক্ষিপ্ত সাজেশন তোমরা ভালো করে এখান থেকে করে যেও। আর আরেকটা বিষয় তোমাদের আমি বলে রাখি, দেখো পার্টিকুলার ভাবে আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও ফিজিক্যাল এডুকেশন আমার সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানে আমি অনার্স করেছি এবং এমএ করেছি, তারপরে আমি বিপিএড এমপিএড চলে গেছি ফিজিক্যাল এডুকেশন নিয়ে। তাই পার্টিকুলার ভাবে আমি ধরো আমি দুটো বিষয়ে যেমন আমার দক্ষতা আছে, আমি দুটো বিষয়ে সাজেশন দিই। তাছাড়া আমি ইতিহাস বলো, ভূগোল বলো, ইতিহাস বলো, তোমার ফিলোজফি বলো, সংস্কৃত বলো, বাংলা বলো, এই বিষয়গুলো আমি সাজেশন কেন দিই না? আমার হয়তো অনেক কলিগ বা আমার অনেক কলেজের ফ্রেন্ড মানে আছে, তারা আমাকে বলে যে তোর সাজেশনগুলো আমি দিচ্ছি, এগুলো তোর ইউটিউব চ্যানেলে আপলোড কর। হয়তো আমি তোমাদের সামনে ওই যে আমার কলিগরা আছে তাদের সাজেশনগুলো আমি আপলোড করলাম। যখন তোমরা কোনো সমস্যা হবে যে স্যার এই প্রশ্নটা জিনিসটা কি, এই প্রশ্নটার অ্যান্সারটা ঠিকঠাক বুঝতে পারছি না, আমি একটা ভাবলাম যে আমার যে বিষয়ে এক্সপিরিয়েন্স নেই, বা আমার কোনো একটা স্টুডেন্ট যদি ফোন করে যে স্যার এই প্রশ্নটার অ্যান্সারটা ঠিকঠাক বুঝতে পারছি না, বা এই প্রশ্নটা কি বলতে চাইছে, এইটাই কি এই বিষয়ে আমার কোনো যেহেতু এক্সপিরিয়েন্স নেই, আমি সেই জন্য, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে স্যার বেঙ্গলি সাজেশন দিন, স্যার ফিলোজফির সাজেশন দিন, স্যার সংস্কৃত সাজেশন দিন, তোমরা বলো দেখেছি। কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কলেজে করে, আমাদের কলিগ আছে, কি বলতো, আমি ওদের সাজেশন আপলোড করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেটা নিজস্ব চ্যানেল, আমার ফিজিক্যাল এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, আমি এই দুটো বিষয় কিন্তু ভালো করে মেনলি করে থাকি। তোমরা দেখবে ফিজিক্যাল এডুকেশনে বিভিন্ন ম্যাথ ক্যালকুলেশন আমার ভিডিওতে যে দেখতে পাবে, বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ম্যাথ ক্যালকুলেশনগুলো দেখবে, যেগুলো ক্রিটিক্যাল, সে অঙ্কগুলো দেখবে আমি আপলোড করে দিয়েছি। ঠিক আছে। তার মানে কি পুরোপুরিভাবে আমার যেইটার বিষয়ে অভিজ্ঞতা আমি সেইটা বিষয়ে দিই। আমি কোনোভাবে বাংলাও দিলাম, ভূগোলও দিলাম, এইসব বিষয়গুলো দিলাম। পার্টিকুলার ভাবে কি বলতো, যে ছেলেরা দ্বিধাবিভক্ত হয়ে যাবে বা স্টুডেন্টরা দ্বিধাবিভক্ত হয়ে যাবে যে স্যার তাহলে এই বিষয়টা ঠিকঠাক জানে তো, জেনে দিচ্ছি আমি, যাতে তোমাদের সমস্যা না হয় সেই জন্য তোমাদের সামনে আমি আজকে পুরোপুরিভাবে বলে দিলাম যে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, যে রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল এডুকেশন তোমরা ভালো করে যেও, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর আরও একটা কথা তোমাদের বলে রাখি, এখন আমাদের সব বারোয়ান ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখতে পাবে যে একটা মেজরের স্টুডেন্ট তারা পড়ছে, তাদের ক্ষেত্রে 1500 টাকা 2000 টাকা করে একটা নেওয়া হয়। এবার আর্থিক অবস্থা, যাদের অবস্থা একবারেই খুবই নিম্ন পর্যায়ে, তাদের দিকগুলো বিবেচনা করে আমি দেখলাম যে যদি একটা মাসে যদি 150 টাকা করেও কোনো স্টুডেন্টকে করা যায়, তাহলে অনেকটাই সুবিধা হবে, অনেক ছেলে মেয়ে পড়তে পারবে। এই কথা ভেবে তোমাদের সামনে, তোমরা যদি কেউ পড়তে চাও, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবার আছে 2 নম্বর তোমাদের প্রশ্নগুলো। প্রাচীন গ্রিক রাজনৈতিক ব্যবস্থার 500 পরিষদ বলতে কি বোঝো? প্রাচীন গ্রিক রাজনৈতিক ব্যবস্থায় 5 পরিষদ বলতে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের 2টি গুরুত্ব
বৈশিষ্ট্য করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার 3টি উৎস উল্লেখ করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার দ্বৈতবাদী তত্ত্ব বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, জন লককে অনুসরণ করে একটি সার্বভৌম কর্তৃত্বের চিহ্নিত করো। সাধারণ ইচ্ছা বলতে কি বোঝো? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির 2টি গুরুত্বপূর্ণ অবদান লেখো। নেক্সট প্রশ্ন, আমি নেক্সট করছি না, শুধু প্রশ্নগুলো বলে বলে যাচ্ছি, তোমরা লিখে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মার্ক্সবাদের 3টি উৎস চিহ্নিত করো। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখককে? প্লেটোর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। মেকিয়াভেলির 2টি গ্রন্থের নাম লেখো। ঐতিহাসিক বস্তুবাদকে অনুসরণ করে উপরি কাঠামোর উপাদানগুলি চিহ্নিত করো। মার্ক্সবাদের 2জন প্রবক্তার নাম উল্লেখ করো। সামাজিক চুক্তি বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, সাধারণ ইচ্ছার সাথে সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি? লিভিয়াথান নামক বইয়ের লেখককে এবং বইটি কবে প্রকাশিত হয়? রুশোর লেখা 3টি গ্রন্থের নাম লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার জন্য মেকিয়াভেলি কি ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ করেছিলেন? প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, রাষ্ট্র পরিচালনার জন্য মেকিয়াভেলি কি ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ করেছিলেন? নেক্সট প্রশ্ন, জে.এস. মিলের, জন স্টুয়ার্ট মিলের লেখা 2টি বইয়ের নাম লেখো। প্লেটোর মতে দার্শনিক রাজার 2টি গুরুত্বপূর্ণ গুণ লেখো। নেক্সট প্রশ্ন, প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের 3টি শ্রেণীর উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, হবসের হবস যে পুস্তক লিখেছিলেন যে লিভিয়াথান, এই লিভিয়াথানটার বইটার তাৎপর্যটা কি? আচ্ছা, নেক্সট প্রশ্ন, জন লককে উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা বলা হয়? নেক্সট প্রশ্ন, বস্তুবাদ কি? এই ছিল তোমাদের 2 নম্বরের সাজেশন মাফিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যেও। তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে। তোমরা দেখবে যেই আমি শর্ট সাজেশনগুলো দিচ্ছি, তোমরা পরীক্ষা যেহেতু তোমাদের 3 পরীক্ষা, তোমরা কোশ্চেন খুলি কোশ্চেনের পাতা উল্টি দেখতে পাবে। যদি 100% কমন না পারো তোমরা এসে আমার ইউটিউব চ্যানেলে এসে তোমরা বলে যাবে।